This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. আরো একবার স্বাগত TV9 বাংলায়। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবরে নজর। অবশেষে হাইকোর্টে জামিন পেলেন সন্দেশখালীর বিজেপি নেত্রী মাম্পি দাস। আদালতে বড় ধাক্কা রাজ্য পুলিশের। ব্যক্তিগত বন্ডে মাম্পির জামিন মঞ্জুর। জামিন মামলার শুনানিতে হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য পুলিশের ভূমিকা। জামিন অযোগ্য ধারা FIR এ ছিল না, পরে কেন যোগ হলো সওয়াল বিজেপির আইনজীবীর। এর পিছনে কার মাথা রয়েছে, কার পরিকল্পনা? কোর্টের তিরস্কারের মুখে রাজ্য পুলিশ। ম্যাজিস্ট্রেটের ভূমিকা দুর্ভাগ্যজনক মন্তব্য হাইকোর্টের। আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট পেশ করতে পারবে না পুলিশ, এমনটাই বলিয়ে দিল আজকে হাইকোর্ট। গ্রেফতারের বিরোধিতায় হাইকোর্টের দ্বারস্থ হন মাম্পি দাস। মাম্পির বিরুদ্ধে ভয় দেখিয়ে মিথ্যে মামলা করানোর অভিযোগ ওঠে। উনি যখন সারেন্ডার হওয়ার জন্য যান আর বেল পাওয়ার জন্য যখন প্রেয়ার দেন, তখন জানা যায় যে 195A অফ দ্য ইন্ডিয়ান পিনাল কোড পোলাটা সেকশন ওনারা অ্যাড করেছেন, যেটা নন বেলেবল। সেই বিষয়ে ওনাকে কাস্টাডিতে নেওয়া হয়। সুপ্রিম কোর্ট অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের হাইকোর্টের ক্লিয়ার পজিশন অফ ল হচ্ছে যে 195A এখানে এই কেসগুলোতে অ্যাড করা যায় না, যে এখানে FIR যদি উইথড্র করতে বলতে হয় তখন 195A আসে না। তার সত্ত্বেও এরকম একটা ইলিগাল প্রেয়ার দেওয়া হয়। হাইকোর্ট নিজের আর্টিকেল 226-এর পাওয়ারটা ইউজ করে এই পার্টিকুলার প্রেয়ারটাকে কোয়াশ করে আর সঙ্গে সঙ্গে বলে ওনাকে রিলিজ করে দেওয়ার জন্য। রেড কোর্টের বিশেষ ক্ষমতা স্মরণ করিয়ে দিয়ে একদিকে যেরকম মাম্পি দাসকে জামিন দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত, আরেকদিকে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন শীর্ষ আদালতের একাধিক জাজমেন্ট, যেখানে আদতে খতিয়ে গোটা অভিযোগটা পড়তে হবে ম্যাজিস্ট্রেটকে। ম্যাজিস্ট্রেটের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এদিন বিচারপতি সেনগুপ্ত। ক্যামেরা বিনোদ সিংয়ের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা। আর এই জামিনের পর অবশ্যই রাজনৈতিক মহলে তো শুরু হয়েছে আলোচনা। আমরা শুনবো অর্চনা মজুমদার কি বলেছেন এবং আইনজীবী এবং বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার বক্তব্য আমাদের কাছে রয়েছে। আসুন শুনুন। হাজিরা দিতে গিয়েছিল এবং যখন ওর হাজিরা স্যাংশন হয়ে যায়, ও যখন বেরোচ্ছে গাড়ি চালায়, নিজেই চালায়, বেরোচ্ছে, সেই সময় ওর থানা থেকে আসলো নন বেলেবল কতগুলো সেকশন অ্যাড করা হলো এবং অন্যায়ভাবে ওকে জেল কাস্টাডি দেওয়া হলো ফর 10 days। আমরা এর বিরুদ্ধে উচ্চ আদালতে, হাইকোর্টে আমরা মুভ করি এবং মহামান্য আদালত আজকে শুনে বলেছেন যে এটা কোনোভাবেই এটাকে হেফাজতে নেবার মতো কেস নয়। নিম্ন আদালত ভুল করেছে এবং কোনোভাবে ওকে জেলে রাখা যাবে না, ওকে রিলিজ করতে হবে। তো আমরা খুব খুশি। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করেছি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। সুকান্ত বাবু, আপনাকে TV9 বাংলায় স্বাগত জানাচ্ছি। মাম্পির জামিন হয়েছে এবং তার পরবর্তীতে আমরা রাজনৈতিক মহলে কে কি বলছেন জানার চেষ্টা করছি, কিন্তু সেখানে দাঁড়িয়ে খুব ইম্পর্টেন্ট আজকে হাইকোর্টের পর্যবেক্ষণ, যে মন্তব্য করেছে, কার্যত তিরস্কার করেছে পুলিশকে এবং পরে কি করে একটা নন বেলেবল ধারা অ্যাড হলো তা নিয়েও প্রশ্ন। আপনি কি বলবেন? দেখুন, প্রথমত তো আদালতের এই রায়কে আমরা স্বাগত জানাই ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। দ্বিতীয়ত যে আজকে আরো একবার আদালত সজোরে চপেটাঘাত করলো, থাপ্পড় মারলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপরে, প্রশাসনের উপরে। এবং আদালতের যে অবজারভেশন গুলো আছে, সেই অবজারভেশন গুলো খুব কড়া অবজারভেশন, যে কার বুদ্ধিতে, কার মস্তিষ্ক প্রসূত, কে মাস্টার মাইন্ড, এটা খুঁজে বের করা দরকার। আজকে জেলার SP যদি আইন না জানে, সেই SP কে ওই পদে বসে থাকার যোগ্যতা নেই। যেভাবে নিম্ন আদালতে বেআইনি ভাবে আমাদের এই প্রতিবাদী মহিলাকে জামিন দেওয়া হয়নি এবং তাকে নন বেলেবল সেকশন থানায় গিয়ে দেওয়ার পর, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় আছে এরকম দেওয়া যায় না, এবং তারপর তাকে অ্যারেস্ট করে রাখা হয়েছিল। পরিষ্কার বোঝা যাচ্ছে সন্দেশখালী নিয়ে পুলিশকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্ল্যানিং করে সন্দেশখালীর ঘটনা থেকে চোখ ঘোরানোর চেষ্টা করছে। এটা চলবে না। আদালত এখনো বেঁচে আছে, ভারতবর্ষের আইন ব্যবস্থা এখনো বেঁচে আছে এবং ভারতবর্ষের আইন ব্যবস্থা আরো একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কান মলে দিল। আপনাকে অনেক ধন্যবাদ সুকান্ত বাবু, আমাদের সঙ্গে কথা বললেন বিজেপি রাজ্য সভাপতি। আমরা শুনবো বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিভাবে দেখছেন এই বিষয়টি। বিচারপতিরা দেখেছেন যে পদ্ধতিতে বেল আবেদন শোনা উচিত, যে পদ্ধতিতে একজন অভিযুক্ত যদি আদালতের কাছে হাজির হয় বিচার করা উচিত, সেই পদ্ধতিতে বিচার হচ্ছে না। আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনিও মন্তব্য করেছেন
যে নিম্ন আদালতের বিচারকেরা জামিন দিতে ভয় পাচ্ছেন, সেটা শুধু পশ্চিমবঙ্গ না, ভারতবর্ষ জুড়েই এই ধরনের একটা প্রবণতা আছে। সেই প্রেক্ষিতে বিচারপতি জয়সেন গুপ্ত সঠিকই মন্তব্য করেছেন। সন্দেশখালীতে ফের বিক্ষোভের আঁচ, বের মজুরে বিক্ষোভ বিজেপির। নারী নিগ্রহ মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে আন্দোলন। তৃণমূলের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ বিজেপির। বেছে বেছে সন্দেশখালীর আন্দোলনকারীদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা কেন, প্রশ্ন তুলে বিজেপি নেত্রী অর্চনা মজুমদারের নেতৃত্বে বিক্ষোভে গ্রামের মহিলারা। তবে এই কয়েকদিন আগে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, সন্দেশখালীতে রাতের পাহারা মহিলাদের যাতে আবারও নতুন করে কোনো ঘটনা না হয়, কারণ আমরা দেখেছি মধ্যরাতে কিভাবে হামলা চালানো হয়েছিল এবং তারপরে অভিযোগও আমরা শুনেছিলাম এক্সক্লুসিভ TV9 বাংলায়। তার পরবর্তীতে আমরা দেখতে পাই রাতে, আর যাতে এরকম কোনো কিছু না হয়, রাতে পাহারা দিচ্ছিলেন হাতে লাঠি নিয়ে মহিলারা। আর আজকে দেখা যাচ্ছে অর্চনা মজুমদারের নেতৃত্বে আবারও সেই সন্দেশখালীতে বিক্ষোভ মহিলাদের। এখানে ইলেকট্রিসিটি দেবার কথা, এই ইলেকট্রিসিটির লাইন কেটে অন্ধকার করে গ্রামে সিভিক ভলেন্টিয়ারের ড্রেস পরে তৃণমূলের গুন্ডারা ঢুকে বাড়ি বাড়ি আলমারি টালমারি তছনছ করছে, আর পুলিশ এসে এই মহিলাদের অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। 120 জনের ওপরে মহিলার নামে মামলা হয়েছে। আমাদের গীতাবরকে 10 দিন পুলিশ কাস্টাডিতে। আমাদের মাম্পি কি দোষ করেছে? সে 41A নিতে গেছে, তাকে 10 দিনের জেসি পেয়েছে, আবার 12 দিনের পুলিশ কাস্টাডি। কেন? কেন এদের ভয়? কেন রেখাপাত্রকে ভয়? কেন মায়েদের ভয়? তারা তো মিথ্যে কথা, সাজানো কথা বলে সত্য তো বেরিয়ে আসবে। এই সন্দেশখালী শুধু বাংলাকে নয়, সারা ভারতবর্ষের মহিলা মর্যাদা হানির বিরুদ্ধে প্রতিবাদের সিম্বল হোক, পরিচয় হোক। সন্দেশখালীর মা বোনদের পাশে আমি নৈতিকভাবে আছি। তারা কি করে না করে জানার দরকার নাই, কোন পার্টিকে ভোট দেওয়া জানার দরকার নাই, কিন্তু মা বোনদের বেইজ্জত করা, তাদেরকে যৌন শোষণ করার বিরুদ্ধে, তাদের মর্যাদা নিয়ে ছেলে খেলা যারা করেছে তাদের বিরুদ্ধে সন্দেশখালী মা বোনদের যে লড়াই, যে সংগ্রাম, সেই সংগ্রাম ইতিবাচক। সেই সংগ্রামকে আমি নৈতিকভাবে সমর্থন করি। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।